ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন স্টুডেন্ট। গতদিন আমরা আর্টিকেল এ অ্যান্ড দা এই ক্লাসিফিকেশনটা দেখেছিলাম যে আর্টিকেলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এ, দুই নম্বর হচ্ছে অ্যান, আর তৃতীয় হচ্ছে দা। তিনটের মানে কিন্তু এক। তিনটে কোথায় বসে সেটা সম্পর্কে আমরা দেখেছিলাম বা বুঝতে শুরু করেছিলাম। যেমন প্রথমটা হচ্ছে এ কোথায় বসে। এ প্রথম তিনটে জায়গায় তিনটে নিয়মে বসে, এটা গত ভিডিওতে আমরা করেছি। আজকে আমরা করব অ্যান কোথায় কোথায় বসে। চলো দেখে নেওয়া যাক অ্যান কোথায় বসে। তাহলে অ্যান মানেও একটি, এটি কোথায় বসে। অ্যান কোথায় বসে। অ্যান কোথায় বসে না, প্রথম নিয়ম হচ্ছে অ্যান বসার প্রথম নিয়ম হচ্ছে যদি কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল থাকে তার পূর্বে বসে। অবশ্যই তোমরা জানবে যে শব্দটির প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে। এক্সাম্পল কি? এক্সাম্পল হতে পারে আউল, OWL, আউল। আউলের প্রথম অক্ষর ও আছে, এই ওটা কি ভাওয়েল, VOWEL, ভাওয়েল। তাই জন্য এর আগে কি বসবে না, অ্যান বসবে। ভাওয়েল কটা হয়? EAEIOU, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা হচ্ছে কি ভাওয়েল। মোট 26টি অ্যালফাবেট আছে ইংরেজিতে। সেই 26টি অ্যালফাবেটের মধ্যে AEIOU ভাওয়েল, বাকি 21টি কনসোনেন্ট। তাহলে ভাওয়েলের পূর্বে অ্যান বসে, ফার্স্ট নিয়ম। দু নম্বর নিয়ম হচ্ছে যদি এইচ উজ্জ থাকে, মানে কি কোনো শব্দের এইচ উজ্জ থাকে তবে তার পূর্বে বসে। যেমন এইচ উজ্জ থাকে মানে কি, কথাটা ভালো করে বুঝতে পারবে যে এইচ, যেমন HOUR, আওয়ার, ঠিক আছে, বা HONEST, অনেস্ট। এখানে দেখো এইচ এর উচ্চারণ হচ্ছে না, এইচ উচ্চারণ হলে হাওয়ার হতো, HO হলে হনেস্ট হতো, বাট এখানে কিন্তু তা হচ্ছে না। যেহেতু এখানে হনেস্ট হচ্ছে না বা হাওয়ার হচ্ছে না, এখানে আওয়ার হচ্ছে এবং অনেস্ট হচ্ছে। দেখো এইচ এর উচ্চারণটা কাটা মতো মনে হচ্ছে, অর্থাৎ উজ্জ মনে হচ্ছে। তখন কি আমরা করব? দেখো এইচ এর পরে যেটা ভাওয়েল আছে না, VOWEL ভাওয়েল আছে, তার জন্য এখানে উচ্চারণের আগে আমরা কি দেব না, এই ভোকাবুলারিটার আগে আমরা দেব অ্যান। তাহলে অ্যান কোথায় বসে না, প্রথম অক্ষর যদি এইচ উজ্জ থাকে বা কোনো শব্দ উজ্জ থাকে এবং তারপরে শব্দ যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে অ্যান আমরা বসাবো। আর 3 নম্বর নিয়ম যেটা অ্যান বসানোর নিয়মটা, সেটা কিভাবে আমরা শিখবো না, প্রথম উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, মানে সে যদি কনসোনেন্ট থেকে থাকবে কিন্তু উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, প্রথম উচ্চারণটা ভাওয়েলের মতো হলে তার পূর্বে অ্যান বসে। তার পূর্বে কি বসে? অ্যান বসে। এক্সাম্পল ধরো MA, এটা একটা কথা। তাহলে এখানে এম এর আগে আমরা কি দেব? এম উচ্চারণ করতে গেলে কি হয়, আমি যদি বাংলাতে লিখি এম, তাহলে প্রথম অক্ষরটা কি আসছে? এ। এটাকে আমি যদি এতে লিখে তাহলে কি হবে? এ, মানে অ্যালফাবেট এ হবে, সেই জন্য এখানে হবে অ্যান। কিন্তু যদি আমি এখানে BBA, একটা কোর্স আছে ব্যাচেলার্স ডিগ্রি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তো এর আগে ভি আছে, বি কে যদি আমি বাংলায় লিখি বি, তাহলে ব যুক্ত হর্ষই, তাহলে প্রথম অক্ষর ব, সেটা ভাওয়েল নয়, সুতরাং এখানে এ বসবে। কি বসবে? এ বসবে। তো খেয়াল রেখো, যেরকম MA বা BBA যদি দিয়ে দেয় তাহলে এম এর আগে বসবে, MBBS এর আগে বসবে, বাট BBA এর আগে বসবে না।
তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে কমপ্লিট আমাদের অ্যান বসানোর নিয়মগুলো। অ্যান বসানোর তাহলে আমরা 3টে নিয়ম দেখলাম। প্রথম নিয়ম কি দেখলাম না, ভায়োল থাকলে তার আগে বসবে। দ্বিতীয় নিয়ম কি দেখলাম, এইচ যদি থাকে বাট বা অন্য কোনো ওয়ার্ড যদি থাকে এবং সেটা উজ্জ থাকে এবং তারপরের ওয়ার্ডটা যদি ভায়োল থাকে। আর তৃতীয় নিয়ম এটা যে প্রথম উচ্চারণ যদি ভায়োলের মতো হয় তার পূর্বে কি বসে না অ্যান বসে, যেমন এম এ এটসেট্রা, এম এ, MBBS, MBA এটসেট্রা, বাট BBA এরকম টাইপের শব্দের আগে বসবে না। তো স্টুডেন্ট, তোমরা আশা করি এ আর অ্যান এর সমস্ত নিয়মটা শিখতে পেরেছ। তো আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা অনেকভাবে উপকৃত হয়। ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি সার্কেলে যারা আছে সকলেই উপকৃত হয়। আর অবশ্যই করে বেল আইকনটা চেপে আমাকে নোটিফিকেশনটা পাওয়ার জন্য অন করে দিও। ওকে, থ্যাংক ইউ। সুস্থ থেকো, ভালো থেকো।